হাত পা না থাকলেও ডানা মেলা থামছে না গুজবের। এসবের অধিকাংশই রাজনৈতিক ও রাষ্ট্রকেন্দ্রিক। হালে যুক্ত হয়েছে সেনাবাহিনী। গুজব এভাবে ডালপালা ছড়ানোয় আতঙ্ক ছড়াচ্ছে জনমনে। বিষয়টিকে উদ্বেগজনক উল্লেখ করে অপরাধ বিশেষজ্ঞরা বলছেন, গুজবের ডালপালার বিস্তার বন্ধে ফ্যাক্ট চেকিংয়ে জোর দিতে হবে রাষ্ট্রকে। আর গুজব প্রতিরোধে নিরলসভাবে কাজ করবে বলে দাবি করছে পুলিশ। মনিরুল ইসলামের প্রতিবেদন। মার্চের শেষ সপ্তাহে আচমকা ফেসবুক নিউজ ফিডে ভেসে ওঠে দেশে জারি হচ্ছে জরুরি অবস্থা। মুহূর্তেই এটি পঙ্গপালের মতো ছড়িয়ে পড়ে ফেসবুক ব্যবহারকারীদের ওয়ালে ওয়ালে। চলতে থাকে কানাঘোষা, জনমনে ছড়াতে থাকে আতঙ্ক। গুজবের প্রবণতা বৃদ্ধি পায় 5 আগস্টের পর। গুজব কখনো রূপ নেয় রাসেল ভাইপারে, কখনো আবার উপদেষ্টাদের কথিত স্ক্যান্ডাল। সেন্ট মার্টিন দ্বীপ বিক্রি নিয়েও কম অপতথ্য ছড়ানো হয়নি। আর্থিক খাত নিয়েও অপপ্রচার চলমান। এসব গুজব ছড়ানোর নেপথ্যে রয়েছে পলাতক সরকারের মতাদর্শীরা। গুজব কেন্দ্রিক কন্টেন্টগুলো, অডিও ভিডিওগুলো যারা প্রকাশ বা প্রচার করছেন, তারা চান যে এগুলোর মধ্য দিয়ে মানুষের মধ্যে একটা অসন্তোষ সৃষ্টি হোক। সেই অসন্তোষ সরকার সম্পর্কে তৈরি হোক, কিংবা নির্বাচন বা এই মুহূর্তে রাজনৈতিক দলগুলো সম্পর্কে তৈরি হোক, এরকম একটা উদ্দেশ্য এদের আছে। সেই উদ্দেশ্য নিয়েই কাজগুলো করছে। কদিন আগেও গুজব ছড়ানো হয় নাফ নদীতে 33 বিজিবি জওয়ান নিখোঁজ। পরে অবশ্যই তথ্যটি অপপ্রচার বলে বিবৃতি দেয় বিজিবি। মাঝে মাঝে শোনা যায় এই তো দেশে ঢুকছেন হাসুবু, অনুসারীদের হুমকি, শেখ হাসিনা ফিরছে ভয়ঙ্কর রূপে। পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে ব্লাড ক্যান্সারের মতো ছড়িয়ে পড়ছে গুজব, যা মোকাবিলায় রাষ্ট্রকেই এগিয়ে আসতে হবে বলে মনে করেন অপরাধ বিশেষজ্ঞ ডক্টর তৌহিদ। সুদবিহীন ব্যাংকিংয়ে আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। সঠিক ঘটনা, তথ্য, উপাত্ত সংবলিত অডিও, ভিডিও কিংবা বিবরণ প্রকাশ করার মাধ্যমে সেটি যেরকম বন্ধ করতে হবে, পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনী যাদের পরিচয় শনাক্ত করতে পারছেন তাদের বিরুদ্ধে গ্রেপ্তার এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারলে, এবং এই খবরগুলো যখন গণমাধ্যমে আসবে তখন অন্যদের মধ্যে একটা সতর্ক অবস্থা কাজ করবে যে গুজব ছড়ালে কিংবা মানুষকে বিভ্রান্ত করলে, ভুল তথ্য উপস্থাপন করলে তার জন্য এই সাজা বা এই ব্যবস্থাগুলো আছে। গুজব আর অপপ্রচার রোধে পুলিশের সাইবার টিম সতর্ক রয়েছে বলে দাবি করেছে ডিএমপি। অপপ্রচার যেগুলো যারা করছেন, বিভিন্ন প্রপাগান্ডা ছড়াচ্ছেন, সেগুলো আমাদের নজরে এসেছে। আমরা আমাদের যে সোশ্যাল মিডিয়া মনিটরিং সিস্টেম রয়েছে সেইটার মাধ্যমে আমরা এই বিষয়গুলো আমরা মনিটর করছি এবং এই সব সংক্রান্তে যারা জড়িত আছেন তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য কাজ করছে। গুজব প্রতিরোধে রাষ্ট্রের পাশাপাশি সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দিলেন পুলিশের এই কর্মকর্তা। সোশ্যাল মিডিয়া একটা মুক্ত মিডিয়া, এখানে যে কোনোভাবে যার মতো তাদের। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা।